বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNNW নিউজ টিভি সংবাদ, যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। রাজনীতির গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে রাজধানীর পূর্বাচলের 300 ফুট এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। কুড়িল মোড় থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কের দুই পাশে টাঙানো হয়েছে রঙিন ব্যানার ও ফেস্টুন। বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত হচ্ছে 48 ফুট বাই 36 ফুটের বিশাল মঞ্চ। মঞ্চের মূল কাঠামোর কাজ শেষ, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। আগামীকাল বৃহস্পতিবার সকাল 11:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটির। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ করে 300 ফুট এলাকায় দেওয়া হবে গণসংবর্ধনা। এরপর তিনি যাবেন চিকিৎসাধীন মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এই আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা। মিছিলের স্লোগানে মুখরিত পুরো এলাকা, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। বীরের বেশে তারেক রহমান আসবে এবার বাংলাদেশে। দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। নেতাকর্মীদের কণ্ঠে একই প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে ন্যায় বিচার, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বপ্ন। 2007 সালের 1/11 পর গ্রেফতার, 2008 সালে মুক্তি এবং চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গমন, দীর্ঘ সময় পর আজ সেই প্রবাস জীবনের অবসান ঘটছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে দেশের মাটিতে ফিরছেন তারেক রহমান।